হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি নবাবহাটা 108 শিব মন্দির বর্ধমান। এটা হলো আমাদের আজকে রুট ম্যাপ। আজকে আমাদের জার্নিটা হবে 100 কিলোমিটারের। তো এই হলো আজকের ম্যাপ, দেখে নাও। আজ সলভ থেকে বর্ধমান 108 শিব মন্দির চলেছি। এটা হলো মন্দিরের বাইরের লোকেশান। তো দেখা হচ্ছে মোটো ব্লগ মুডে। আমরা এখন সেট আপ রেডি, আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি, এখন যাবো। আর আমাদের সঙ্গে আরও যাচ্ছে, এই যে আমার মামা আর মিমি, এরা পুরো রেডি। জিজ্ঞাসা করছে গঙ্গা জলটা কোথায় নেবে, পায়ের কাছে বাঁধলে অসুবিধা হয় বলে আমি বললাম সিটে নিয়েই বসো। আরও দুজন আছে, তাদের সঙ্গে আমরা দেখা করব। এখন আমরা বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে আমরা হাই রোডের দিকে উঠবো পাড়া থেকে। তো বেরিয়ে পড়েছি আমরা। আর ওই সলভ ব্রিজের নিচেতে আরও দুজন দাঁড়িয়ে আছে, সুকুমার দা ও তার ওয়াইফ। চলো দেখা হচ্ছে তাদের সঙ্গে। আমরা এসে গেছি ওদের কাছে। আর এই বাঁ দিকে ওরা দাঁড়িয়ে আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা সবাই মোটামুটি রেনকোট পরে নিয়েছি। আর বৌদি পরেছিল না, তো বৌদিকে বলা হলো যে রেনকোটটা পরে নাও, কারণ যদি ওর বৃষ্টি বন্ধও থাকে, এই যে গাড়ি যে যাচ্ছে এর গাড়ির চাকার ধোয়া যে এটা হয়, ওটাতে আমরা আরও ভিজে যাব। তো বৌদি রেনকোটটা পরে নিল। আর যেহেতু আমি পুরো রাস্তাটা চিনি, তাই জন্য আমাকে আজকে লিড করার জন্য সামনে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ স্নোফলের মতো কি সুন্দর বৃষ্টিটা পড়ছে। এখন বাজে ঘড়িতে 5:45, হালকা হালকা আলো ফুটে গেছে। আর এই হলো আমাদের ডানকুনির জায়গা। তো এখানে দুটো জায়গা আছে, যেটা ডানকুনি থেকে বাঁ দিক যায়, যেটা দক্ষিণেশ্বরে করে, আর একটা ডান দিক যায় দিল্লি রোডের দিকে। তো আমরা এইখানটা একটু দেখে যাবো, যে আমরা ডান দিকে রাস্তাটা নেব। যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, আমাদেরকে এইটা দেখাতে পারলাম না। আর এই আমরা বেঁকে পড়েছি ডান দিকে, পুরো দুর্গাপুর হাইওয়ে দিকে সোজা যাচ্ছি। কাছেই আমাদের ডানকুনি টোল ট্যাক্স পড়বে। বৃষ্টিটা হালকা একটু থেমেছে, এখনো ভালো করে দিনের আলো ফোটেনি, তো রাস্তাটা দেখা যাচ্ছে না। এই আমাদের আজকের প্রথম টোল ট্যাক্স, ডানকুনি টোল ট্যাক্স। চলো, রাস্তার মধ্যে আরো কিছু দেখানো হবে। আর বৃষ্টি ভেজা সকাল, পরিষ্কার মেঘলা আকাশ, পরিষ্কার মেঘলা আকাশ, তো দেখতে খুব ভালোই লাগছে। আর রাস্তাটাও সেই লেভেলে। তো চলো, এরপর আমরা যাব আস্তে আস্তে সিঙ্গুর। এটা হলো সিঙ্গুর হিমাদ্রি কেমিক্যাল। এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কেমিক্যাল হাব। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সিঙ্গুরের দিকে। সিঙ্গুরের পর আমরা যাব গুড়াফ, মহেশ্বরপুর হয়ে পালসিক টোল ট্যাক্স ঢুকবো। ওখান থেকে মেমোরি হয়ে আস্তে আস্তে আমরা শক্তিগড় পার করে বর্ধমানের দিকে যাব। আর রাস্তাটা দেখো বন্ধুরা, সেই লেভেলের রাস্তা যেগুলো আমরা দেখে থাকি। কেউ লাদাখ যাচ্ছে, কেউ যমুনা এক্সপ্রেস ওয়ে ধরছে, সেরকমই হয়ে যাচ্ছে। আর রাস্তাটা যে আছে তৈরি হচ্ছে, তাই মাঝে মাঝে মাঝখানে ডাইভারশন পাওয়া যাবে। রাস্তাটা পুরো একদম খুব সুন্দর লাগছে। এই জায়গাটা হলো গুড়াফের জায়গা। আমরা এখান থেকে সোজা যাবো। गंगा है तेरी जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। সামনে একটা লাইটের বোর্ড দেখা যাচ্ছে, দেখি কি লেখা আছে। এটা খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। সত্যি তাই, মদ্যপান অবস্থায় গাড়ি চালানো খুবই একটা প্রবলেমের ব্যাপার, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ওখানে একটা ভালো মেসেজ দিয়েছে সবার জন্য। আর দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের আজকের দ্বিতীয় টোল ট্যাক্স, সেটা হলো পালসিক টোল ট্যাক্স।
টোল ট্যাক্সটা অন্যান্য টোল ট্যাক্সের থেকে অনেকটাই চওড়া, অনেকগুলো লেন আছে। আমরা এখান থেকে বাঁ দিকে একদম সাইড রোড দিয়ে যাবো, যেহেতু বাইকের জন্য একটা স্পেশাল ভিআইপি পাস করা আছে, এই লেনটা দিয়ে আমরা আস্তে আস্তে যাবো। আর এই ক্রস করে ফেললাম আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল ট্যাক্স, পালসিট টোল ট্যাক্স। ছোট্ট একটা বিরতির পর এখানটা একটু বিরতি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই যে ব্রিজটা দেখছো, এটা মেমোরি কানলার দিকে যাওয়ার ব্রিজ। বাঁ দিকে সার্ভিস রোড দিয়ে ব্রিজে ওঠা যায়, এটা দিয়ে সোজা নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগর যাওয়া যায়। আর আমরা এখন স্ট্রেট যাব টুয়ার্ডস শক্তিগড়ের দিকে। এখান থেকে শক্তিগড়ের ডিস্টেন্স 20 কিলোমিটার। আমরা এখন সেই পথেই এগিয়ে চলেছি। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम। আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি শক্তিগড়। আর এই বাঁ দিকের সার্ভিস লেন বা ডান দিকের সার্ভিস লেন, দুপাশে শুধু ল্যাংচা আর ল্যাংচা। এখানে ল্যাংচা বা মিহিদানা, সীতাভোগ, মাখা সন্দেশ এবং টিফিন করার যাবতীয় জিনিস পাওয়া যায়। তো আপনারা চাইলে এই বাঁ দিকের সার্ভিস রোডে ঢুকে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে টিফিন করে যেতে পারেন। যেহেতু আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তাই আমরা কিছু খাচ্ছি না। শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেলে আমরা ওখান থেকে আসার পথে এগুলো করব। আমরা এখন শক্তিগড়টা পার করে বর্ধমানের দিকে ঢুকছি। বর্ধমানের যেটা দুখানা বর্ধমানের রাস্তা আছে, একটা হলো প্রথমেই কিছুটা যাওয়ার পর ডান হাতে একটা টাউনের দিকে রাস্তা যাবে, ওই রাস্তাটা দিয়ে না গিয়ে তারপরে আমরা পূর্ত ভবনটা পার করব। পার করে বাঁ হাতে রেনেসা হাউজিং কমপ্লেক্স আছে, ওটা জাস্ট পার করার পর ব্রিজের নিচে দিয়ে ডান দিকে চলে যাব। ডান দিকে যাওয়ার পর আস্তে আস্তে কিছুটা যাওয়ার পর সোজা যাচ্ছে বর্ধমান টাউনের দিকে। ওটা না গিয়ে বাঁ দিকে বোলপুর সিউড়ি রোডটা ধরে নেবো, যেটা তারাপীঠ, রামপুরহাট যাওয়া যায়, ঘুষখড়া, ওই রাস্তাটা ধরে নেব। ওখান থেকে জাস্ট একটুখানি মানে বর্ধমান বাস স্ট্যান্ডটা পার করেই ডান হাতে নবাবহাট 108 শিব মন্দিরটা পড়ছে। আর কিছুটা দেখো, কিছুটা দেখলেই বুঝতে পারবে কি ব্রিজের তলা দিয়ে একটা রাস্তা আছে, আমরা সেটা দেখাচ্ছি। আর বাঁ হাতে রেনেসা যে বোর্ডটা আছে এবং দেয়ালে তো বাংলায় লেখা আছে রেনেসা, ওইটা দেখার মানে দেখলেই বুঝতে পেরে যাবে যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। ব্রিজ তৈরির কাজ চলছে। এই ব্রিজ তৈরির কাজগুলো যখন হয়ে যাবে, রাস্তাটা আরো তাড়াতাড়ি হবে, আরো ফাস্টেস্ট হবে, আরো সুবিধা হবে সবার যেতে। আর এই যে ডাইভারশনগুলো, এই ডাইভারশনগুলো যেহেতু আমরা ভোরবেলা যাচ্ছি, লরির চাপটা অনেকটা কম। এটা যত বেলা বাড়ে আরও লরির চাপটা বেড়ে যায়, অনেকটা সময় লাগে। তাই আমরা একটু ভোরের দিকটা সিলেক্ট করেছি, যাতে আমাদের এই জ্যাম জটের মধ্যে না পড়তে হয়। তাই এখন ফাঁকা আছে, আমরা যাচ্ছি। এই ব্রিজটা পার করব, করার পরেই বাঁ হাতে দেখতে পাওয়া যাবে প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিম প্রভাবলম্বি কণ্ঠকম। রেনেসা দেয়ালেতেও লেখা আছে রেনেসা। আর এটা হাউজিং কমপ্লেক্স। জাস্ট এটা পার করার পরেই ডান হাতে দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নিচ থেকে আমরা ডান দিকে টান নেব। দেখো আস্তে করে আমরা যাচ্ছি, এই ব্রিজটা থেকে ডান দিকে টান নিচ্ছি। নেওয়ার পরে যে সোজা রাস্তাটা যাচ্ছে ওদিকে যাব। এই সোজা রাস্তাটার দিকে আমরা যাচ্ছি, রাস্তা হালকা ডান দিকে টান দিলাম। এই যে সোজা স্ট্রেট যাচ্ছে, এটা বর্ধমান টাউন চলে যাচ্ছে, আমরা ওটা যাবো না।
এখান থেকে আমরা জাস্ট বাঁ দিকে টান নেব, বাঁ দিকে টান নিচ্ছি, দেখো আস্তে আস্তে বাঁ দিকে টান নিচ্ছি। বাঁ দিকে টান নেওয়ার পর এই যে রামপুরহাট সিউড়ি দেখাচ্ছে, আর এই হলো আমাদের ডান দিকের আজকে মন্দির এসে যাচ্ছে। আর বাঁ হাতে কিছুটা গিয়ে বাঁ হাতে বাস স্ট্যান্ড। তো আমরা যদি ট্রেনে আসেন, আমরা ট্রেনে এসে বর্ধমান স্টপেজে নেমে টোটো বা অটোকে বললে এই জায়গাটায় এনে দেবে, 20 টাকা থেকে 30 টাকা লাগবে। এই হলো ডান দিকের মন্দির, আর এই হলো আমাদের গেট। আর বাইরে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায়। আর এই যে ভেতরের পরিবেশটা দেখে নাও, খুব সুন্দর। 108টা শিব মন্দির, 2-3টে পুষ্করণী, নন্দীর হায়ে আছে, মূর্তি আছে, নন্দী পার্ক আছে, তারপর অনেক কিছু জায়গা আছে। বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারাও খুশি হবে। আর এখানে সমস্ত রকম জিনিসপত্র রাখা এবং পুজো করার খুব ভালো ব্যবস্থা আছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এক্সপ্লোর উইথ চাঁদ চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। ধন্যবাদ।